হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস। টেক বিদ্যুৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, সুনিতা উইলিয়ামস পৃথিবীতে প্রথম পা রাখলেন এবং তার ভিডিও ফুটেজ চলে এসেছে। বিজ্ঞানীরা সবাই রেডি হয়েছিলেন তারা কখন পৃথিবীতে আসছেন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছেন, সেটি দেখার জন্য অধীর আগ্রহে সবাই গোটা পৃথিবীবাসী ছিল। আশা করি তোমরাও আছো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ সুনিতা উইলিয়ামস এবং বাকি মোট চারজন তারা সুনিতা উইলিয়ামসের ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে দেখো গাইস, তাদের প্যারাশুট অন হয়ে গেল, দুটো প্যারাশুট অন হয়ে গেছে এবং তারা ধীরে ধীরে তাদের ক্যাপসুলটি সমুদ্রের নিচের দিকে নামছে। তাদের ক্যাপসুলকে সমুদ্রে ফেলা হবে এবং তাদের প্যারাশুট পুরোপুরি খুলে গেছে। দেখো গাইস, কী সুন্দর ভিউ, একেবারে ক্যাপসুল থেকে ভিউ, ক্যামেরা ভিউ নিচের দিকে ধীরে ধীরে নামছে এবং দেখবে তোমরা কিছুক্ষণ পর দুটো থেকে চারটে প্যারাশুট অন হয়ে যাবে। এখন একটু খুব দ্রুতই নামছে, যখন চারটে প্যারাশুট অন হবে তখন আর খুব দ্রুত পড়বে না, একটু ধীরে ধীরে পড়বে। প্যারাশুটগুলোর কাজ গাইজ বায়ুমণ্ডলকে ভেদ করে খুব তাড়াতাড়ি যাতে না পৌঁছায়, একটু ধীরে ধীরে পৌঁছায়। এই যে দেখো গাইজ, চারটে প্যারাশুট অন হয়ে গেল একই সঙ্গে। এবার খুব ধীরে ধীরে নামছে এবং নামানো হবে বিশাল সমুদ্রে। আন্টার্কটিক সমুদ্রে সাধারণত নামানো হয় এদেরকে, তো সেই সমুদ্রে নামানো হচ্ছে। এই প্রথম দিনের বেলা কোনো ক্যাপসুলকে নামানো হচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো নিশ্চয়ই কমেন্টে জানাও এবং তোমাদের মহাকাশ খবর দেখতে কেমন লাগে, মহাকাশের নিউজ শুনতে কেমন লাগে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। এই চারটে প্যারাশুট অন হয়ে গেছে এবং সমুদ্রের খুব কাছাকাছি এসে পৌঁছেছে গাইস এবং ধীরে ধীরে নামতেই আছে। প্রথম পা রাখবেন, এটি ইতিহাস তৈরি করবেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী। মোট চারজন সেই ক্যাপসুলের মধ্যে আছেন। তারা কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে আছড়ে পড়বে এবং ভাসবে, তারপরে তাদেরকে উদ্ধার কাজ করানো হবে। সবই এই ভিডিওর মধ্যে আছে, তোমরা ঠিক দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি, নিশ্চয়ই বুঝতে পারবে। এই যে পড়ে গেল জলের মধ্যে, কি সুন্দর ভিউ, কি সুন্দর দৃশ্য এবং প্যারাশুটগুলোও ধীরে ধীরে জলের মধ্যে ভেসে যাবে। প্যারাশুটগুলোর মধ্যে আমেরিকার ফ্ল্যাগের ছবি দেখতে পাচ্ছি। তো এই যে প্যারাশুট পড়ে গেল জলের মধ্যে, এবার আগে থেকে সব রেডি করানো ছিল এবং এই যে ক্যামেরাগুলো তোমরা দেখতে পাচ্ছ, ভিউগুলো, এগুলো আগে থেকেই রেডি করানো ছিল। এদের জন্য ড্রোন, ক্যামেরা সব কিছু রেডি করা আছে এবং এই যে দেখুন, মোটামুটি আধা ঘন্টা পর উদ্ধার কাজের জন্য চলে এসছেন নাসার যে উদ্ধারকারী এবং বিজ্ঞানীগণ, এবং কিছুক্ষণের মধ্যেই তাদের দরজা খুলে বের করে নিয়ে আসা হবে ধীরে ধীরে। নাসার যে অফিসিয়াল পেজ, সেখান থেকে এই ভিডিওটিকে তুলে নেওয়া হয়েছে, লাইভ দেখানো হয়েছিল এবং সেখানে একটি জাহাজ চলে এসছে এবং তাদের ক্যাপসুলটিকে টেনে নিয়ে আসা হচ্ছে জাহাজের সামনে এবং ধীরে ধীরে তাদের দরজাটি খোলানো হবে। তোমরা দেখতে পাচ্ছ উদ্ধার কার্যের জন্য আগে থেকে রেডি করা ছিল এগুলো, এইভাবে উদ্ধার কাজ করা হয়। তোমরা দেখতে পাচ্ছ, যারা দেখোনি তোমরা দেখে নাও, এভাবে উদ্ধার কাজ করানো হয়। একেবারে জাহাজের উপরে তুলে নেওয়া হয়েছে ক্যাপসুলটিকে। এবার এখানেই দরজা খুলে তাদেরকে একে একে বের করে নিয়ে আসা হবে। একবারে ঐতিহাসিক মুহূর্ত,
খুব সুন্দর মুহূর্ত। ক্যাপসুলটিকে আনডকিং করার সময় যখন মহাকাশ স্টেশন থেকে আনডকিং করা হয় তখন চারিদিকে খুব শক্ত বোল্ট দ্বারা চারিদিকে টাইট করে লাগানো হয় দরজাগুলিকে, নাহলে যখন এই ক্যাপসুলটি বায়ুমণ্ডল ভেদ করে আসে পৃথিবীর তখন ক্যাপসুলে আগুনে লেগে যায়। দেখতে পাচ্ছ প্রথম যে অ্যাস্ট্রোনট তাকে দরজা খুলে বাইরে বের করে নিয়ে আসা হলো এবং তাকে হুইল চেয়ারে বসিয়ে প্রথমত নাসার যে চিকিৎসা কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হবে এবং তাকে 3-4 দিন বা 6-7 দিন যতদিন লাগে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপরে বাড়িতে পাঠানো হবে। সবাই আগ্রহী ছিল এতদিন ধরে। এবং দ্বিতীয় জনকে নিয়ে আসা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং তাকেও চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে এবং এক এক করে 4টি অ্যাস্ট্রোনটকেই চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে চিকিৎসার জন্য। সেখানে পর্যাপ্ত চিকিৎসা করে তারপরে বাড়ির লোকজন অধীর আগ্রহী আছেন তাদেরকে স্বাগত জানানোর জন্য, দেখানোর জন্য। অনেক দিন থেকে দেখেনি। এই যে আমাদের সুনিতা উইলিয়ামস, সে ধীরে ধীরে বের হয়ে আসলো এবং সবাইকে অভিবাদন করছেন এবং তাকেও হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা কেন্দ্রে। তিনি অনেক দিন যাবৎ ছিলেন, সময়ের অধিক সময় কাটিয়ে এলেন। 6 মাসের বেশি থাকার কথা নয়, কিন্তু তিনি তো গেছিলেন 7-8 দিনের জন্য এবং সবাইকে অভিবাদন করছেন দেখুন। কিন্তু 7-8 দিনের থেকেও বেশি কাটিয়ে এলেন, মোটামুটি 9 মাস কাটিয়ে তিনি এলেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হবে পরীক্ষা কেন্দ্রে, অর্থাৎ চিকিৎসা কেন্দ্রে, এবং সেখানেই তাকে পাঠানো হলো। এবং 4র্থ জন বের হয়ে আসছেন এই মুহূর্তে। তাকেও পাঠানো হবে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য। সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। ইনি হলেন উইলমোরকেও পাঠানো হবে, কারণ উইলমোর আর সুনিতা উইলিয়ামস দুজনেই প্রায় সমবয়সী। তারা দুজনেই অধিক সময় কাটিয়ে এলেন, দুজনেই গিয়েছিলেন একসঙ্গে। এবং বাকি 2 জনকে এক্সট্রাভাবে নিয়ে আসা হচ্ছে। 4 জনকে বের করে নিয়ে আসা হলো। এবার ক্যাপসুলটিকে নিয়ে যাওয়া হবে গবেষণাগারে, নাসাতে। তো সুনিতা উইলিয়ামস টেকনিক্যালি ত্রুটির জন্য এই 2 জন অ্যাস্ট্রোনটকে স্টারলাইনার আসতে পারে, বোয়িং স্টারলাইনার করে পাঠানো হয়েছিল মহাকাশযানে, মহাকাশ স্টেশনে। তাদেরকে সেখান থেকে তারা 9 মিশন পাঠানো হয়। সেখানে 4টা সিট পাঠানো হয়, 2 জন অ্যাস্ট্রোনট যায় এবং 4 জনকে ফেরত নিয়ে আসার জন্য 2 জনই যায়। 4 জনকে নিয়ে আসার জন্য 4টে সিট পাঠানো হয়, অর্থাৎ 4 জনই যেতে পারে একটা কি বলবো যে ক্যাপসুলে, অর্থাৎ একটা রকেটে 4 জনই যেতে পারে। তো তাদের জন্য ক্রিউ 9 মিশন, অর্থাৎ 9 মিশনে তারা যে এই মিশনটিতে এলো, এটা ক্রিউ 9 মিশন যেটি তাদের নিয়ে আসা হলো। এবং ক্রু 9 মিশন তো এমনি ছাড়া হবে না, ক্রু 10 মিশন যাবে, তারপরে এই 9 মিশন আসবে। তারা ক্রু 10 মিশন 15 তারিখে পাঠানো হয়েছিল এবং 18 তারিখে তাদেরকে ক্রু 9 মিশনে নিয়ে আসা হলো। এই ছিল সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের ভিডিও, অর্থাৎ নিয়ে আসার ভিডিও। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের মতামত। তো দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।